ডুপ্লেক্স করবে, মাটির নিচে 30 লক্ষ 40 লক্ষ টাকা খরচ করে ফেলতেছে, পরে গিয়ে আফসোস করে। খুব শখ যে আমার বাবা মা একটা ডুপ্লেক্স বাড়িতে বা একটা দালান কোঠায় থাকবে, এটা আমার শখ, আর কিচ্ছু না, আমার জীবনে আর কোনো শখ নাই। আমাদেরকে একটা স্বপ্নের বাড়ি তৈরি করে দিয়েছে, এটাই আমরা গর্বিত। আল্লাহ যেন সেই সুন্দর করে বাড়িকে আর সুন্দর করে সাজানোর সে তৌফিক দান করো। অনন্ত অসীমের কাছে করুন ভিক্ষা কামনা করি। আসসালামু আলাইকুম। আজকে অবস্থান করছি একজন প্রবাসীর বাসায়, যে এলাকাতে সবচেয়ে বেশি ইউএসএ তে থাকে। আপনারা যদি নাম জানেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সেটা হচ্ছে যে বেগমগঞ্জ থানা, গোপালপুর। হ্যাঁ, এটা মূলত এই গ্রামের নাম হচ্ছে গোপালপুর। হ্যাঁ, সো গোপালপুরে আমরা বর্তমানে অবস্থান করছি। তো আমাদের যিনি সম্মানিত ক্লায়েন্ট, উনি খুবই অল্প বয়সী একজন। আমাকে প্রথমে ফোন দিয়ে বলতেছে যে, ভাই আমার খুব শখ যে আমার বাবা মা একটা ডুপ্লেক্স বাড়িতে বা একটা দালান কোঠায় থাকবে, এটা আমার শখ, আর কিচ্ছু না, আমার জীবনে আর কোনো শখ নাই। তো আজকে আমি আপনাদেরকে কিছু অফ টপিকে কথা বলবো। দেখা যাচ্ছে বাড়ি করতে গিয়ে ডুপ্লেক্স করবে, মাটির নিচে 30 লক্ষ 40 লক্ষ টাকা খরচ করে ফেলতেছে, পরে গিয়ে আফসোস করে যে আমার দরকার ছিল না। 30-40 লক্ষ টাকা হলে কিন্তু গ্রামে কিন্তু একটা ডুপ্লেক্স কমপ্লিট হয়ে যায়। যদি কথার কথা আপনি একটা বাড়ি করছেন, সেই বাড়ির ফাউন্ডেশনটা দিয়েছেন কিরকম, 5 তলার মতো, আপনি করবেন 2 তলা, ফাউন্ডেশন দিয়ে রেখেছেন 5 তলা। এখানে যে মাটির নিচে যে খরচগুলো হচ্ছে, এই খরচগুলো দিয়ে তো আপনি অন্য একটা ইনভেস্টমেন্টে যেতে পারেন। আপনি শহরে একটা দোকান ঘর কিনতে পারেন, আপনি শহরে একটা মার্কেটে একটা অন্য কোনো ইনভেস্টমেন্টে যেতে পারেন। সো আমার পরামর্শটা হবে যে আপনি বাড়ি করেন, ঘর করেন, বাট সেটা ঝোঁকের মাথায় না। আর অবশ্যই একজন এক্সপার্ট কনসালটেন্টকে হায়ার করবেন। একজন এক্সপার্ট কনসালটেন্টকে আপনি এই বিষয়টা নিয়ে তাকে জানাবেন যে আমি গ্রামের বাসা করছি, আমার ফ্যামিলি মেম্বার এতজন, আমার ফ্যামিলি মেম্বার এতজন। সো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের যে বর্তমান যে কাজটা, আমাদের আন্টি আঙ্কেলের পুরো কাজটা তদারকি করছে সে। আর ক্লায়েন্ট তো আমেরিকাতেই থাকে। তো আঙ্কেল আন্টি মিলে, দুজন মিলে বেশ সুন্দর করে বাড়িটা কাজ করছে। পুরো কাজই প্রায় কমপ্লিট বলা চলে। তো আমরা একটু আঙ্কেলের কাছ থেকে একটু শুনবো যে পুরো কাজের জার্নিটা কেমন হচ্ছে, আর ছেলের জন্য একটু দোয়া করবেন কিনা, যে ছেলে আপনাকে এত শখ করে একটা বাড়ি, আপনাদের স্বামী স্ত্রী দুইজনকে আপনাদের ছেলে একটা বাড়ি গিফট করছে। তো আপনাদের অনুভূতিটা কেমন লাগছে, মানে আপনাদের ছেলের প্রতি আপনাদের ভালোবাসা বা দোয়াটা কেমন থাকবে? লক্ষ টাকার আমরা ভয় করি, আমার সন্তান আমার সামনে একদম আমাদেরকে একটা স্বপ্নের বাড়ি তৈরি করে দিয়েছে, এটাই আমরা গর্বিত। আল্লাহ যেন সেই সুন্দর করে বাড়িকে আর সুন্দর করে সাজানোর সে তৌফিক দান করো। অনন্ত অসীমের কাছে করুন ভিক্ষা কামনা করি। আর যারা আপনার বাড়িঘর করবেন না, ইন্টারিয়াল ওরাও সুন্দর একটা পরিবেশ সৃষ্টি ঢাকা থেকে আসছে ওনারা আমাদের বাড়িতে, তারা আমাদের এই যুগে আরো পরিবারে করে তুলবে। তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আঙ্কেল। আসলে আঙ্কেলের কান্না, আঙ্কেলের আমি যখন আসছি তখন আসলে অ্যাকচুয়ালি আমাদের একটা ইমোশনাল একটা সিচুয়েশন হয়েছে। হ্যাঁ, আমাদের যিনি উনি এটাই চাচ্ছিল যে, ভাইয়া আমার বাবা মা মানে বয়স হয়ে গেছে, আমার একটা বোন আছে, সে বিয়ে হয়ে পরে ঘরে চলে যাবে। আমার বাবা মা যেন কখনোই ফিল করে না যেন তারা যেন কোন কষ্টে যেন আমি রাখতে চাই না। আঙ্কেল আন্টির দের যে স্বপ্নের বাসাটা যেন আল্লাহ খুব শীঘ্রই যেন কবুল করে। আর আপনারা যারা প্রবাসী আছেন, স্পেশালি আমি আপনাদেরকে বলবো, বাবা মার জন্য বাড়ি করছেন, ঠিক আছে, বাবা মার জন্য বাড়ি করবেন, অবশ্যই বাবা মাই থাকবে। সেই বাবা মার বাড়ি করতে গিয়ে যেন খরচের যেই ব্যালেন্সটা, এটাও আপনাদের অবশ্যই মেইনটেইন করতে হবে। খরচের ব্যালেন্স করতে গিয়ে আবার যেন আপনাদের জন্য পরে চ্যালেঞ্জ না হয়ে যায়। আর প্রবাসীদের জন্য আমার স্পেশালি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই বাড়ি করার আগে প্ল্যানিং করে বাড়ি করবেন।